হাই এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। তো আগের দিনের ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি ভোর 4:30 নাগাদ বাড়িতে পৌঁছে গেছিলাম। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেয়ে তখন ঘড়িতে 5:30-6টা বাজে। তো তখন আমি আর না ঘুমিয়ে একটু সকালের পরিবেশটাকে এনজয় করছিলাম। সকালের এই সুন্দর পরিবেশটা দেখে মনটা ভীষণ ভালো হয়ে গেছিলো। আর এদিকে আমার শাশুড়ি মা ঠাকুরের জন্য ফুল তুলছিলেন, তো ভাবলাম একটু ভিডিও করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। জানেন তো, এই জায়গাটা একটা সময় খুব পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কিন্তু এই বর্ষাকালে এই জায়গাটা পুরো ঘাসে ভর্তি হয়ে যায়। তো শাশুড়ি মা ফুল তুলতে তুলতে বললেন যে একটা লোককে ঠিক করেছেন, উনি এসে ওই ঘাস মারার মেডিসিনটা স্প্রে করে যাবেন। আর দেখুন, এই গাছগুলোকে পর্তুলিকা বলে, অনেকে জানেন আর অনেকে বিভিন্ন নামে রাখেন। কেউ বা টাইম ফুল বলে, কেউ বা 9 o'clock বলে। তো ওই ফুলগুলো না যখন ফুটে যায় ভীষণ সুন্দর লাগে দেখতে। এখন তো ভোর, তাই আমি আপনাদের দেখাতে পারলাম না, আর ওগুলো ফুটে গেলে কতটা সুন্দর লাগে আমি আপনাদের পরে দেখাবো। আর এটা হচ্ছে আমার বাড়ির সাইটের জায়গা। এখানে বেশ কয়েকটা ফুলের গাছ রয়েছে, তো ওখান থেকে শাশুড়িমা ফুল তুলছিলেন। আরও অনেক রকমের ফুলের গাছ ছিল। তো আমার হাজব্যান্ডের যখন শ্রাদ্ধ হয় তখন ওই প্যান্ডেল বাঁধানোর জন্য খুবই প্রবলেম হচ্ছিল, যার জন্য গাছগুলোকে কেটে ফেলে দেওয়া হয়। শাশুড়িমা এখন ফুল টুল তুলে নিয়ে স্নান টান সেরে পুজো করবেন। তো আমি রুমে গিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম। আর রেস্ট নিতে নিতে কখন যে চোখটা বন্ধ হয়ে এসেছে আমি বুঝতেই পারিনি। আর চোখটা বন্ধ হয়ে আসাটা স্বাভাবিক, কারণ রাতের বেলা বাসে ঘুম না হওয়াটা স্বাভাবিক। একা ছিলাম তো, মনে হচ্ছিল বাড়ির সামনে দাঁড় করাবে তো বাসটা, না টেনে নিয়ে যাবে বাস স্ট্যান্ডে। যদি বাস স্ট্যান্ডে টেনে নিয়ে যায় তাহলে অনেকটা পথ হাঁটতে হবে, তাই একটু ভয় তো কাজ করছিল। তাই চোখ কান খোলা রেখে আমি বসেছিলাম যাতে ঘুমিয়ে না পড়ি, আর কোথায় স্টপেজগুলো এলো ওগুলো যাতে শুনতে পারি। তাই ঘুমটা আচমকা হয়েছে। আরও একবার চান করে মাথায় জল ঢেলে ফ্রেশ ট্রেশ হয়ে তুলসীতে জল দিলাম, সঙ্গে সূর্য দেবতাকেও প্রণাম করে নিলাম। আপনাদের বলেছিলাম না, ওই ফুলগুলো যখন ফুটে যাবে আমি আপনাদের দেখাবো। তো দেখুন কত সুন্দর ফুটেছে, আর কি সুন্দর লাগছে না? কালারটা এত মিষ্টি, বেশ ভালো লাগছে দেখতে। এদিকেও বেশ কয়েকটা গাছে ফুটেছে। ভেবেছি বাড়ি যাওয়ার দিন বেশ কয়েকটা গাছ আমি নিয়ে যাব। আর এদিকে ওই ঘাসে স্প্রে করা হচ্ছে, ঘাসগুলো যাতে মরে যায়। আর এখানে দেখুন থালায় রয়েছে সবজির তরকারি, আর রয়েছে আলু পটল আর ডিমের একটা ঝোল, আর রয়েছে মাছের টক। তো শাশুড়ি মা বললেন দেরি করিস না, চলে আয় খেয়ে নে। তো দুজনেই বসে পড়লাম খেতে। আর সত্যি বলতে কোনোবারই আমি এলে শাশুড়ি মা আমাকে রান্না করতে দেন না, যেহেতু রাত জেগে আসি তো পরিশ্রম হয়ে যায়, তার জন্য কি করেন উনিই রান্না করে নেন। আমি যখন করব বলি তখন দেখি রান্না সব কমপ্লিট। বয়স্ক একজন মানুষ 3টে তরকারি করেছেন, তাও অনেক। এটাই আমার কাছে অনেক বড় পাওনা। তো যেটাই রান্না করেছেন উনি, আমি ভালোবেসে খেয়েছি। দুপুরবেলা দুজনে রেস্ট নিচ্ছিলাম, আর শাশুড়ি মা ওনার পছন্দের সিরিয়াল দেখছিলেন। তো আমি ঘুম থেকে উঠে একটু বাগানটা ঘুরে দেখছিলাম। এদিকে দেখুন আদা গাছগুলো দেখতে পাচ্ছেন, ওগুলো আমার শাশুড়ি মা লাগিয়েছেন। আর এখানে কিছু বেশ কয়েকটা চন্দ্রমল্লিকা গাছও রয়েছে, এগুলো শীতকালে ফুটে যাবে। আর এদিকে বেশ কয়েকটা আদা গাছে দেখছি পাতাগুলোকে পোকা খেয়ে নিয়েছে। কীরকম অবস্থা করেছে দেখুন।
এবার চলুন আমি আপনাদের দেখাই আমাদের আতা বাগান। এখানে একটা গাছ রয়েছে, আরও একটা জায়গায় গাছ রয়েছে, সবই দেখাচ্ছি। দেখুন আমি একটু জুম করে দেখাই কত সুন্দর আতাগুলো হয়েছে, খালি দেখুন। রোদ পড়েছে তো তাই ঠিকভাবে হয়তো বোঝাতে পারছি না আপনাদের, কিন্তু ওগুলো বেশ বড় বড় আতা হয়েছে। এদিকেরটায়ও বেশ কয়েকটা আতা ঝুলছে দেখছি। শাশুড়ি মা বললেন এর আগে নাকি এক ঝুড়ি তোলা হয়ে গেছে। আর এই একটা আতা দেখুন, পুরো পুষ্টি হয়ে ফেটে গেছে, ওটাকে তুলে নিতেই হবে, না হলে ইঁদুর খেয়ে নেবে। আর এটা আমি তুলে আপনাদের দেখাবো কত বড় সাইজ। এই যে এখানে রয়েছে আর একটা আতা গাছ, তো এই গাছটাতেও আমি দেখছি বেশ অনেকগুলো আতা হয়েছে, কিন্তু এই গাছটায় অত বড় বড় হয়নি, এটা একটু সাইজে ছোট হয়েছে। আর এদিকে আমরা দুজনে মিলে আতাগুলো দেখছি কোন আতাগুলো পেকে গেছে বা কোন আতাগুলো দুদিনের মধ্যে পাকবে, কারণ আমরা তো বেশি দিন থাকবো না, আমরা আবার বেরিয়ে যাব, তাই যেগুলো পাকার মতো হয়ে গেছে ওগুলো তুলে নেব। আর এখানে যে বড় আতাটা একটু আগে দেখালাম, ওই আতাটাকে তুলে নিতে হবে, তো কারোর তো হাত পাবে না, আর আমি যদি লাঠি দিয়ে ওটাকে পারতে যাই তাহলে ফেটে যাবে, তাই আমাকে তুলতেই হবে হাত দিয়ে। তো আমি একটু চেষ্টা করে দেখলাম আর সুন্দরভাবে তুলেও নিলাম। দেখুন কত বড় একটা আতা হয়েছে, সাইজটা দেখুন। আর হাতে নিয়ে দেখলাম আতাটা কিন্তু বেশ শক্ত রয়েছে এখনও, আরও একটা দিন লাগবে এটা পাকতে। যাই হোক দেখুন কত বড় সাইজ, আর কীরকম ওর ওপরের আঁশগুলো সব ছেড়ে গেছে। আর শাশুড়ি মা বলছিলেন এদিকে তো পাহাড়ি ইঁদুরগুলো বেশ বড় বড় হয়, ওই সব ফলগুলো খেয়ে নেয় রাত্রে, তো ওই জন্যই এক ঝুড়ি তুলে রেখেছিলেন। তো ওগুলো আছে, এখনও পাকেনি, এর মধ্যে একটা পেকেছে, ওটাকে আজকে আমি খাবো। আর আমি একটু সাজিয়ে রেখেছি, কি সুন্দর লাগছে না? তো কেমন লাগলো আমাদের আতা বাগান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, টাটা।